যেহেতু এদেরকে দিয়ে করানো লাগবে সামনে, যদি এদেরকে আপনি না পাল্টিয়ে আবার এদের আন্ডারে দিয়ে দেন, কি হবে? 15 বছরে যা হয়েছে, দিনের ভোট আবার রাতে হয়ে যাবে। দিনের ভোট রাতে হলে যারা আসবে ওরা কি বৈধ না অবৈধ? আরো জোরে বলেন। অবৈধ মানুষকে আপনারা সামনে যদি দিয়েও দেন, আর সে যদি যায়ও, ও সুখ শান্তি পাবে না, সব হালাল করে নেবে। তখন যে সুখ শান্তি যেহেতু বৈধ না, আর অবৈধ সুখ আপনি ভোগ করতে চাইলেও আপনাকে আমি করতে দেব না, কারণ আমি আপনার হিতাকাঙ্ক্ষী। আপনি একটা সুখ পাবেন অবৈধ, অশান্তি দুনিয়ায় পাবেন কয়টা? তা আপনাকে আমি ঠেলিয়ে দেবো কোন কারণে? আপনাকে আমি বাঁচাতে চাচ্ছি এই কারণে। এরপরে যদি কেউ এখন অবৈধ চিন্তা ভাবনা করেন, যান, আপনার কপালের উপরে ছেড়ে দিলাম। এ পৃথিবীতে ন্যায়সঙ্গত কথা আছে সব কোরআনে। ন্যায়সঙ্গত কথার বাইরে কোনো কথা আমার আল্লাহ কোরআনে দেননি। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। সূরা আনামের 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার এই কোরআন আমি 3টা জিনিস দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। 1 নম্বরে যত কথা কোরআনে আছে সব সত্য কথা। 2 নম্বরে যত কথা আছে সব ভারসাম্যপূর্ণ, ন্যায় ইনসাফ দিয়ে পরিপূর্ণ। 3 নম্বরে কিয়ামত পর্যন্ত আমার কথা কোনোদিন পরিবর্তন হবে। আল্লাহ 3টা জিনিস দিয়ে পরিপূর্ণ করে দিলেন। 15.5 বছরে এত বড় ফ্যাসিস্ট, এত বড় স্বৈরাচার, আপনি কি শুধু নাম শুনেছেন? বাস্তবতা বোঝেন? আপনি এখনই ইন্টারনেটে সার্চ দেন, তাম দুনিয়ায় 6 জন ঘৃণিত মানুষের নাম ভেসে আসবে। শুধু আমরাই খারাপ বলি তা না ভাই, উনি আয়না ঘর বানিয়েছে এই জন্য আমরা খারাপ বলছি তা না। তাম দুনিয়া 6 জন মানুষকে ঘৃণা করে। তার 1 নম্বরে নেতানিয়াহু, 2 নম্বরে মোদি, 3 নম্বরে আমাদের এই পালানোটা। ওনার নাম নিতে আমার কেমন যেন এখন লাগে, আর নাম নিতে চাই না। দাদির বয়সে এই জন্য মাঝে মাঝে চলে আসে। এই মানুষগুলোকে এমনিতেই নিকৃষ্ট আমরা বলি না। মাইক্রোসফট, আপনি রিপোর্ট দেখেন, খ্রিস্টানরা বানিয়েছে রিপোর্টটা। তাম পৃথিবীতে 257টা রাষ্ট্র, যারাই দায়িত্বে আছে রাষ্ট্রের, তাদের নিয়ে তালিকা বানিয়েছে। সবচাইতে নিকৃষ্ট তাম দুনিয়া যাদেরকে ঘৃণা করে, আল্লাহ ঘৃণা করে। 1 নম্বরে নেতানিয়াহু। এই শয়তানের ভুল সিদ্ধান্তের কারণে আজ ইসরায়েল দাবানলে পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। জেরুজালেমের রাস্তা পর্যন্ত 3 দিন বন্ধ হয়ে গেছে। ওদের উন্নত মেশিন ছিল 108টা। যত উন্নত প্রযুক্তি পৃথিবীতে ইসরায়েলের আছে, দুনিয়ায় আর কারণে ওর পরে আছে আমেরিকার। এত উন্নত প্রযুক্তির মেশিন গুলো ব্যবহার করছে, শুধু পানি দিয়ে না, অন্যান্য ঔষধ ছিটিয়ে। কিন্তু যত পানি ঢালে ঔষধ দেয়, তত আগুন আরো জোরে। কারণ আগুন তো হামজা জ্বালায়নি, কে জ্বালিয়েছে? আজকে ওদের একেবারে মেন শহরে আগুন চলে এসেছে অলরেডি। যে 6টা খবর। ন্যায় ইনসাফপূর্ণ বিষয়গুলো যদি কেউ হাত দেয়, যেখানে সত্যি ন্যায় পরায়ণতা থাকার কথা, ওইটা যদি কেউ উল্টিয়ে ফেলে, তখন আমার আল্লাহ সিস্টেম পরিবর্তন করে দেয়। এখন বসবাসের অযোগ্য হয়ে যাবে। কিছুদিন আগে যে ইসরায়েলের সন্ত্রাসীদের ভয়ে ফিলিস্তিনের নিরীহ মানুষগুলো পালিয়ে যাচ্ছিল, এখন আমার আল্লাহ তাদেরকে নিজের এলাকা থেকে পালাতে বাধ্য করছে। সিস্টেম পাল্টিয়ে ফেললে এটাই হবে। আজকে গোবিন্দ পরমাণিকে যে সন্ধ্যা 6টার সময় লাইভ করেছে, আপনারা কেউ দেখেছেন কিনা? আমি নিজে দেখছিলাম। লোকটা তাম দুনিয়ার হিন্দুদেরকে আহ্বান জানাচ্ছে, এই মাতাল মোদিকে থামান। এটা মাতাল, অলরেডি দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে। আপনি মনে করছেন দাঙ্গা তো শুধুমাত্র গুজরাটেই থাকবে? না, দেখেন এই বাতাস বাংলাদেশে আসলো বলে। কারণ ওদের সাথে একটা দেশের বর্ডারের কোনো মিল নেই। কয়েকদিন আগে মালদ্বীপ, শ্রীলঙ্কা সবগুলো হোসেন ভাই ঘুরে আসলো।
ওদের সাথে মালদ্বীপের মিল নেই, শ্রীলঙ্কার মিল নেই, ভুটানের মিল নেই, পাকিস্তানের তো নেই। ওদিকে আফগানিস্তানের একটা বর্ডার আছে, ওইটার সাথে মিল নেই। মায়ানমারের সাথে মিল নেই, চীনের সাথে মিল নেই। আমাদের সাথে মিল ছিল, বুবু ছিল, বুবু নেই, মিল নেই। যেহেতু কারোর সাথে মিল নেই, ওরা যা করছে অনেক গোপন বিষয় এখানে লুকিয়ে আছে, সবগুলো ওপেনে বলা যাচ্ছে না। আজকে শুধু একজন সেনাবাহিনীর অফিসার মোদির বিরুদ্ধে একটু অবস্থান নিয়েছে 12:30টার দিকে, ওরে আজকে বাদ দিয়ে দিয়েছে। এই জন্য গোবিন্দ পরমাণু হিন্দু মহাজোটের সভাপতি এই লোকটা বলছে, একে থামান, মাতার লোকটা না থামলে শুধু হিন্দুরা না, তামাম পৃথিবীর মানুষেরা পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। আহ্বান জানাবো ভাই, বাংলাদেশের যারা অন্য সম্প্রদায়ের আছেন, তামাম দুনিয়ায় যারা নেতৃত্বে আছেন, মডল যারা, এই লোকটাকে থামান। এই একটা লোকের আশা পূরণ করতে যে আমরা অশান্তিতে তামাম দুনিয়ার মানুষ পড়ব কোন কারণে? শুধুমাত্র নিজের এলাকার মুসলমানদেরকে ধ্বংস করছে না, তামাম দুনিয়া এটা ছড়িয়ে যাবে কয়েকদিনের ভেতরে। এই জন্য নামটা এমনি আসে নাই। ও যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে মুসলিমদের ওয়াকফ আইনগুলো, আমার বাপ দাদারা ওয়াকফ করে মসজিদ, মাদ্রাসা, খানকা, গোরস্থান এগুলোর জন্য দিয়েছে জমি, আর এগুলো এই আইনগুলো এখন পাল্টিয়ে অবৈধভাবে বিল তৈরি করে সব জমি জায়গাগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে মসজিদ। আজকে একটা মসজিদ ভেঙেছে। শয়তানরা সত্য কথা বলে যদি কাজ করতো তাও তো মানে নিতাম। 500 বছর আগে এখানে মন্দির ছিল। পৃথিবীর মানুষেরা মাটির নিচে কেউ তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। তাও যেখানে সেখানে পায় না, শুধু মসজিদের নিচে পায়। এটাতে পোড়াটা ওর ষড়যন্ত্র, দুর্বিসন্ধি তামাম দুনিয়া এখন বুঝে ফেলছে, হিন্দুরা পর্যন্ত বুঝে ফেলেছে। গোবিন্দ পরমাণিক একজন হিন্দু না? এক কথা বলছে না কারণ পিনাকি ভট্টাচার্য হিন্দু না? এই মানুষগুলো যদি ওকে থামাতে বলে, মুসলমান এখন অনেক মুসলমান ওর পক্ষে কথা বলে। আমার মনে হয় বহু দোয়া করছে যে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। না, আমরা চাই লোকটা যেন থামবে, না থামলে ওর এই ভুল সিদ্ধান্তের কারণে এই দাবানল যদি সত্যি ইসরায়েলের মতো লেগে যায় না, ওদের তো উন্নত প্রযুক্তি আছে, আপনাদের কি আছে? আপনারা পাকিস্তানের সাথে 3 বার পানি খান। আশা করছি থামবে, না থামলে আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আমার ভাইরা, যে কথা আমি তুলেছিলাম, যে জিনিস তাদের ছিল না জোর করে আজ তারা দখল করে নিচ্ছে। 1 নাম্বারটা নাই বললাম যে তারা নবীর উম্মত না, এটা তাদের দরকার নেই। কিন্তু 2 নাম্বার, ওয়ালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল, এটা তো তাদের জন্য হবে। সুতরাং পৃথিবীতে যারা দখলদার, যারা সাদাবাজ, যারা ছিনতাইকারী, অন্যের জিনিস যারা দখল করে নিচ্ছেন, আল্লাহর কসম করে বলছি আপনি জাহান্নামের অধিবাসী। বলেন নাউজুবিল্লাহ। আমাদের ভেতরে যেন এই চরিত্র না আসে। কথা বোঝা গেছে তো? রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছিলেন, তার মিশন এবং ভিশন ছিল 3টা। তার সর্বপ্রথম মিশন ছিল তাওহীদ প্রতিষ্ঠা করা। আমি যে কথা বলেছিলাম প্রথমে খুতবা দিতে গিয়ে, আনা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতান মুসিলাতান ইলাল জিনান, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই সাক্ষ্য যদি কেউ দিতে পারে, এই সাক্ষ্যটা তার জিনান, জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ যেহেতু প্রথম উদ্দেশ্য দিলেন, তিনি তাওহীদ প্রতিষ্ঠা করবেন। এই তাওহীদ পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য এখন আমরা যারা 210 কোটি মুসলিম আছি, আমাদের 1 নাম্বার কাজ হবে ঐক্যবদ্ধ হওয়া। এটা সারা বাংলাদেশে একই আওয়াজ এখন চলছে যে ঐক্য হন, সবাই ঐক্য হন। কি এটা কিভাবে হওয়া লাগে?
এতে যেতে বিভিন্ন ধর্মের মানুষ আমরা আছি। তাম পৃথিবীতে প্রায় 4,500 ধর্মের মানুষ বাস করে। আমাদের এই দেশেও প্রায় 9টা জাতি আমরা বাস করছি। আমরা যারা আছি অন্তত দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে 3টা বিষয়ে এক হওয়া লাগবে। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা, এটা মনে হয় 17 নাম্বার পৃষ্ঠা, 1ম নাম্বার লাইনের 64 নাম্বার আয়াতে আছে, কুলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া এখন এই লাইভগুলো দেখছে। বাংলাদেশের মানুষদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, অন্য দেশটা বাদই দিলাম, এই দেশটা একটা সুযোগ যখন এসেছে, নবীজির মিশন আর ভীষণ 1ম নাম্বারে তাওহীদ প্রতিষ্ঠা। এটা করার জন্য যেহেতু ঐক্য লাগবে, 3টা বিষয়ে যদি আমরা একমত হতে পারি তাহলে ঐক্য হওয়া সম্ভব। নবীজিকে আল্লাহ বলেছিলেন, নবী আপনি ডাকেন আহলে কিতাবের অধিকারী যারা, তাদেরকে বলেন আসো আমরা